ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে এনইইটি প্রশ্ন ফাঁস ও পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলন আরও জোরালো হয়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষ, টিয়ার গ্যাস নিক্ষেপ, ইন্টারনেট বন্ধ ও কড়া নিরাপত্তার মধ্যেও আন্দোলনকারীরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এদিকে অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুক সরকারের কাছ থেকে লিখিত আশ্বাস পেলেই অনশন ভাঙার ঘোষণা দিয়েছেন। বিস্তারিত নীলাদ্রি ফারহানার রিপোর্টে। বুধবার সন্ধ্যায় যন্তর মন্তর ও পার্লামেন্ট স্ট্রিট এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ এবং আশেপাশের এলাকায় মোবাইল ইন্টারনেট সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তবে কড়া নিরাপত্তা ও পুলিশের উপস্থিতির মধ্যেও আন্দোলন থামেনি। দেশটির বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থী ও সমর্থকেরা যন্তর মন্তরে অবস্থান চালিয়ে যাচ্ছেন। এদিকে আন্দোলনের অন্যতম মুখ সোনম ওয়াংচুক জানিয়েছেন, আন্দোলনকারী শিক্ষার্থী ও তরুণদের বিরুদ্ধে কোনো এফআইআর ব্যবস্থা নেওয়া হবে না। সরকার এমন লিখিত নিশ্চয়তা দিলে তিনি অনশন ভাঙবেন। তবে সেই আশ্বাস না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি। আন্দোলনের মধ্যেই দিল্লি হাইকোর্ট ২০ জুলাইয়ের বিক্ষোভে পুলিশের অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগে কেন্দ্র ও দিল্লি পুলিশের কাছে জবাব চেয়েছে। একই সঙ্গে সিসিটিভি ফুটেজ সহ ঘটনার সব নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছে আদালত। অন্যদিকে কেন্দ্রীয় সরকার বলছে তারা আলোচনায় প্রস্তুত। তবে আন্দোলনকারীরা নিরপেক্ষ স্থানে আলোচনার দাবি জানিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা অভিযোগ করেছেন, বিরোধীরা শিক্ষার্থীদের ইস্যুতে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে। এদিকে মুম্বাই, আহমেদাবাদ সহ ভারতের বিভিন্ন শহরেও আন্দোলনের সমর্থনে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন, আর রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। নীলাদ্রি ফারহানা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।